ময়মনসিংহ মেডিকেলে স্বাস্থ্য বিভাগের ডিজি ও এক চিকিৎসকের মধ্যে তর্কে জড়ানোর ঘটনার ভিডিও ভাইরাল হওয়ায় দেশ জুড়ে চলছে তোলপাড়। জেলা নাগরিক আন্দোলনের নেতারা বলছে স্বাস্থ্য বিভাগের চেইন ও কমান্ড ভেঙে পড়েছে। বিষয়টি নিয়ে কথা বলতে রাজি নয় হাসপাতাল কর্তৃপক্ষ। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। শনিবার স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবু জাফর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনের সময় ক্যাজুয়ালিটি ওটির ভেতরের অব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন করলে ওটির ইনচার্জ ডাক্তার ধনদেব বর্মন তর্কে জড়ান এবং কথা কাটাকাটি হয়। এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ডাক্তার ধনদেব বর্মন জানান, স্বাস্থ্য বিভাগ দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ায় তার মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। স্বাস্থ্য সেবাটা পুরাটাই একটা উদ্ভট উটের পিঠে চলতেছে, এরকম মনে হয় আমার কাছে। যে কোনো কাজ করতে গেলে পয়সা দিতে হয়, সব জায়গায় দুর্নীতি। এইসব চিন্তা ভাবনা করে আমার চিন্তা করতে আমার আসলে কাজ করার আর মানসিকতাই নাই। এ নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। বিষয়টি দ্রুত সমাধান হওয়া জরুরি বলছেন তারা। ডিজিরও এরকম করা উচিত হয় নাই, আর ডাক্তার সাহেবেরও একটু এরকম উত্তেজিত হওয়া উচিত হয় নাই। দুইজন ডাক্তার, সে রোগী হচ্ছে হাজার হাজার রোগী, তাহলে হাজার হাজার রোগীরা দেখবে কিভাবে? এটা তো ডিসি স্যারের বোঝা উচিত। ছোট বড় অন্যায় হতেই পারে, কিন্তু তাকে বহিষ্কার করাটা ঠিক হয় নাই। তবে এ ধরনের আচরণ কোনোভাবে কাম্য নয় বললেন শিশু সার্জারি বিভাগের প্রধান। স্বাস্থ্য প্রশাসন এবং চিকিৎসকদের মধ্যে এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে কখনোই পুনরাবৃত্তি না ঘটে, এই ব্যাপারে আমি সবাইকে সজাগ থাকার আহ্বান জানাবো। ভবিষ্যতে আর যেন এমন ঘটনা না ঘটে বলছেন ড্যাবের এই নেতা। উনি যে বিহেভ করেছে এটা সম্পূর্ণ অনৈতিক এবং সরকারি চাকরির নীতিবিরুদ্ধ। এই ঘটনায় শনিবার রাতেই ডাক্তার ধনদেব বর্মনকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে 24 ঘন্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। তবে হাসপাতালের পরিচালক এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি। স্বাস্থ্য বিভাগের চেইন অব কমান্ড ভেঙে পড়েছে বললেন ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলন। এটা কিন্তু সমাজের জন্য খুবই ক্ষতিকর, এবং এই হাসপাতালটা তো একটা দালালের আড্ডা হয়ে গেছে। এখানে কোনো চিকিৎসা পাওয়া যায় না, মানুষ সব কত রকমের অভিযোগ যে এখানে করে। স্বাস্থ্য বিভাগের শৃঙ্খলা ফেরাতে দ্রুতই পদক্ষেপ নেবেন সরকার, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।